আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লজ্জা শরমের মাথা খেয়ে ইন্টেল এখন টিএসএমসির দুয়ারে। এই কথাটা কেন বললাম? কারণ বন্ধুরা, টিএসএমসি হলো সেমিকন্ডাক্টর কোম্পানি, যার কাছ থেকে বিশ্বের বড় বড় প্রসেসর প্রস্তুতকারী কোম্পানিরা তাদের প্রসেসর বানিয়ে নেয়। আপনার প্রসেসর বানিয়ে মানে প্রস্তুত করে নেয়। আর টিএসএমসির আপনার যে প্রসেসর প্রস্তুত করার যে মূল উপাদান ট্রানজিস্টর, টিএসএমসির গুলা অনেকটাই কোয়ালিটি ভালো এবং দুনিয়াতে নাম্বার 1 বলা চলে। তাদের ডে বাই ডে সবচেয়ে কম ন্যানোমিটারের ট্রানজিস্টর তারা উৎপাদন বা করেই চলেছে প্রসেসরের জন্য, এবং সেইগুলোর মান অত্যন্ত ভালো। সবাই ব্যবহার করলেও আপনার এতদিন পর্যন্ত ইন্টেল তাদের নিজস্ব ইন্টেল ফাউন্ডারি থেকেই তাদের প্রসেসর প্রস্তুত করতো। মানে টিএসএমসি সেমিকন্ডাক্টর কোম্পানি তারা সবার জন্য প্রসেসর প্রস্তুত করে দেয়, কিন্তু তেমনই একটা কোম্পানি ইন্টেলের নিজস্ব ছিল, আছে এখনো। সেইখানে আপনার তারা অন্য কোনো কোম্পানির জন্য প্রসেসর প্রস্তুত করে দেয় না। ইন্টেল এতদিন পর্যন্ত শুরু থেকে নিজস্ব ইন্টেল ফাউন্ডারি থেকেই তাদের প্রসেসর প্রস্তুত করত। কিন্তু ডে বাই ডে টিএসএমসি স্যামসাং সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেলের ফাউন্ডারি থেকে অনেক এগিয়ে গেছে, এবং ইন্টেলের চেয়ে বা ইন্টেলের আগেই সবচেয়ে কম ন্যানোমিটারের ট্রানজিস্টর গুলো তারা বাজারে নিয়ে এসেছে, যেগুলোর পারফরমেন্স অত্যন্ত ভালো। ইন্টেলের নিজস্ব ফাউন্ডারি কিন্তু আপনার এত একটা ভালো করতে পারছে না। ইন্টেলের নিজস্ব ফাউন্ডারি কিন্তু এখনো আপনার বেশি ট্রানজিস্টর গুলোই ব্যবহার করছে। তারা খুব শীঘ্রই নিয়ে আসবে এবং সেই উদ্দেশ্যে ইন্টেল কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এতদিনের প্রথা ভেঙে ইন্টেল এবার অন্য খান থেকেও বা অন্য কোম্পানির থেকেও নিজস্ব প্রসেসর প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে বাজারে এগিয়ে থাকার জন্য। আর সেইটা হয়েছে বন্ধুরা টিএসএমসির নতুন যেই 2 ন্যানোমিটার ট্রানজিস্টর টেকনোলজি, সেইটার দেখে। কারণ ওইটার পারফরমেন্স অত্যন্ত ভালো, এবং সেইটার জন্য এএমডি প্রথম কাস্টমার হিসেবে তাদের অর্ডারটা প্লেস করে ফেলে, এবং অ্যাপেলও দ্বিতীয় কাস্টমার হিসেবে তাদের অর্ডারটা প্লেস করে 2 ন্যানোমিটার ট্রানজিস্টরের প্রসেসর প্রস্তুতের জন্য। অ্যাপেলের আইফোন 18তে হয়তোবা 2 ন্যানোমিটার ট্রানজিস্টরের প্রসেসর দেখতে পারেন, এবং এএমডির 11 জেনারেশন বা 11000 সিরিজে হয়তোবা থাকতে পারে টিএসএমসির 2 ন্যানোমিটার ট্রানজিস্টর টেকনোলজি। এবং ইন্টেল তাদের নোভা লেক প্রসেসরের জন্য 2 ন্যানোমিটার ট্রানজিস্টরের আপনার অর্ডার প্লেস করেছে টিএসএমসির কাছ থেকে। ইন্টেল এখন দুইটা কাজ করবে, তারা নিজস্ব ফাউন্ডারি থেকেও প্রসেসর প্রস্তুত করবে এবং বাহিরের থেকেও তারা প্রসেসর প্রস্তুত করিয়ে নেবে বাজারে টিকে থাকার জন্য। কারণ বর্তমানে কিন্তু ইন্টেলের অবস্থা খুবই খারাপ। ইন্টেলের তুলনায় এএমডি কিন্তু কম ন্যানোমিটারের ট্রানজিস্টর ব্যবহার করে প্রসেসর বাজারে ছাড়ছে, যার কারণে ল্যাপটপ এবং পোর্টেবল ডিভাইসগুলোতে বেশি চার্জ ব্যাকআপ পাচ্ছে গ্রাহকরা, এবং প্রসেসরগুলো কম গরম হচ্ছে। সেই কথা মাথায় রেখেই ইন্টেল টিএসএমসির 2 ন্যানোমিটার ট্রানজিস্টরের ব্যবহার করে তাদের লেটেস্ট বা আপকামিং নোভা লেক প্রসেসর প্রস্তুত করার জন্য আপনার অর্ডার প্লেস করে দিয়েছে। আমরা চাই বন্ধুরা প্রতিযোগিতা, কেউ বাজার থেকে হারিয়ে যাক, এটা চাই না। যদি আপনার ইন্টেলের অবস্থা আরো খারাপ হতে থাকে, এএমডি কিন্তু আপনার তাদের প্রসেসরগুলোর দাম অনেক বাড়িয়ে দেবে, বর্তমানে যা দিচ্ছে অনেক বাড়িয়ে দেবে, এবং পারফরমেন্স গুলা কোর গুলাও আপনার তাড়াতাড়ি বাড়াবে না, হালকা হালকা বাড়াবে। যখন ইন্টেল মার্কেটে প্রসেসরের কিং ছিল, যখন এএমডির দিকে মানুষ যেতই না, প্রসেসর নিতেই চাইতো না, অন্য কোনো প্রসেসর আছে কিনা সেটাও জানতো না। অনেক যারা নতুন কম্পিউটার কিনতে যেত, তারা মাথায় ইন্টেল প্রসেসর কেনার সিদ্ধান্ত নিয়েই যেত। তখন কিন্তু ইন্টেল তার মন মতো যা ইচ্ছা তাই দিচ্ছিল। দেখা গেছে একজন এই বছর যেই প্রসেসরটা বের করেছে, পরবর্তীতে সেম জিনিস নতুন নাম দিয়ে নতুন সকেট দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। তেমন কোনো দামের তুলনায় পারফরমেন্স বা প্রসেসরের কোরের আপগ্রেড আমরা দেখতে পাইনি। বর্তমানে যত কোর দিচ্ছে ইন্টেল প্রসেসরে, এত কোর কখনোই তারা দিত না। তারা 2টা 4টা কোর এরকম দিত, 4 কোরের উপর কনজিউমারদের বা পিসি ব্যবহারকারীদের প্রসেসর দিতই না। কিন্তু এখন বাধ্য হয়ে কত বেশি কোর দিচ্ছে, দেখছেন এএমডি চাপে ফেলেছে। তো এখন যদি ইন্টেল পিছিয়ে যায়, এএমডিও সেম কাজটাই করবে, কারণ প্রতিযোগিতা ছাড়া গ্রাহকরা ভালো জিনিস পায় না। আমরা চাই কোম্পানিদের প্রতিযোগিতা, তাহলে আমরা ভালো জিনিস পাবো। ইন্টেলের এই সিদ্ধান্তকে অনেক প্রযুক্তি এক্সপার্টরা
স্বাগত জানিয়েছে এবং তারা বলছে ইন্টেলের আরো আগে থেকে উচিত ছিল নিজস্ব যেই ফাউন্ডারিতে দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করছিল এবং সেই প্রসেসরটা নিজস্ব ফাউন্ডারির 14 ন্যানোমিটার প্লাস 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 প্রসেসর আমাদের অনেক দিয়েছে। তখন থেকেই যদি এএমডির মতো টিএসএমসি বা স্যামসাং এর দিকে ঝুঁকে তারা প্রসেসর আনতো তাহলে কোম্পানির আজকে এই দশা হয় না। তবে যাই হোক, দেরিতে হলেও সুবুদ্ধি হয়েছে টিএসএমসি থেকে এই অর্ডারগুলো নিচ্ছে। পরবর্তীতে 2 ন্যানোমিটার প্রসেসর আমরা পেতে চলেছি ইন্টেলের কাছ থেকেও। তো বন্ধুরা, ইন্টেলের এই নতুন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।